নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে এবি পার্টি, তাদের নির্বাহী কমিটি, তাদের সভাপতি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ধারা পার্টি অভ্যন্তরীণভাবেও শুরু করল, এটা বাংলাদেশের ইতিহাসে একটা উত্তরতম দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি এবি পার্টি তথা আমার বাংলাদেশ পার্টি যদি তাদের যাত্রা সুচারুভাবে পরিচালিত করতে পারে, বাংলাদেশের অগ্রগতি ক্ষেত্রে অবদান রাখতে পারে, তবে আমি বিশ্বাস করি এবি পার্টির এই গণতান্ত্রিক অভিযাত্রাকে এবং তাদের দলের আভ্যন্তরীণ গণতান্ত্রিক অভিযাত্রাকে বাংলাদেশের অন্যান্য দলগুলো স্বাগত জানাবে এবং তাদের কাছে তারা একটা উজ্জ্বল দৃষ্টান্তের অধিকারী হবে। এখন আমি এবি পার্টি তথা আমার বাংলাদেশ পার্টি তিনটা পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ চেয়ারম্যান ইলেক্টেড হয়েছেন, জেনারেল সেক্রেটারি ইলেক্টেড হয়েছেন এবং ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার্স 21 সদস্য বিশিষ্ট এরা নির্বাচিত হয়েছেন। তাদের ফলাফল আমাদের মিস্টার জুনায়েদ আহমেদ সাহেব ঘোষণা করছেন। চেয়ারম্যান ইলেকশন হয়েছে গত 10 জানুয়ারি, গতকাল সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল এবং অনলাইনে ভোট দেওয়া হয়েছে। টোটাল ভোটার ছিল 2806 জন। ভোট কাস্ট হয়েছে 1689টি, ক্যান্সেল হয়েছে 45। ক্যান্ডিডেটস এবং রেজাল্ট, 3 জন ক্যান্ডিডেট সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এফ এম সুলাইমান চৌধুরী, ব্যালট নম্বর 1, লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড জিতেন্দ্র আলম, ব্যালট নম্বর 2, মুজিবুর রহমান মঞ্জু, ব্যালট নম্বর 3। তারপর জেনারেল সেক্রেটারি হিসেবে ইলেকশনে একজন মাত্র নমিনেশন সাবমিট করেছেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবং তিনি আনঅপোজড ছিলেন। ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি ইলেকশনের 27 এবং 28 ডিসেম্বর 2024 অনুষ্ঠিত হয়েছে। টোটাল ভোট ছিল 315টি, টোটাল ভোট কাস্ট হয়েছে 312টি, টোটাল ক্যান্ডিডেট ছিল 61 জন, একজন উইথড্র করেছে এবং ফাইনাল কন্টেস্ট করেছে 60 জন। আমি এখন রেজাল্ট ঘোষণা করছি। আমাদের এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের ভোটিং প্রক্রিয়াটি আমার বক্তব্যের পরে শেষ করা হবে, ঘোষণার পরে। ভোট পেয়েছেন এফ এম সুলাইমান চৌধুরী, ব্যালট নম্বর 1, 211টি। লেফটেন্যান্ট কর্নেল জিতেন্দ্র আলম, ব্যালট নম্বর 2, 33টি ভোট পেয়েছেন। মুজিবুর রহমান মঞ্জু, ব্যালট নম্বর 3, ভোট পেয়েছেন 1400। নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ for next 3 years। ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি মেম্বার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান মঞ্জু
সর্বোচ্চ ভোট পেয়েছেন 297টি, ওনার র্যাঙ্ক 1। আসাদুজ্জামান ফওয়াদ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন 284টি, ওনার র্যাঙ্কিং 2। আব্দুল ওয়াহাব মিনার উনি ভোট পেয়েছেন 278টি, র্যাঙ্কিং 3। জুবাইর আহমেদ ভুইয়া ভোট পেয়েছেন 272টি, চতুর্থ হয়েছেন। আব্দুল আলম রানা 258টি, পঞ্চম হয়েছেন। আব্দুল হক সানি ষষ্ঠ হয়েছেন। নাসিরুল সুলতান আমিনী 252টি ভোট পেয়েছেন, সপ্তম হয়েছেন। আনোয়ার সাদাত টুটুল 242টি, অষ্টম হয়েছেন। এবিএম খালিদ হাসান 234টি, নবম হয়েছেন। মোহাম্মদ আমিনুল ইসলাম এফসিএ 193টি ভোট পেয়ে দশম হয়েছেন। শাহাদাতুল্লাহ টুটুল 192টি ভোট পেয়ে 11তম হয়েছেন। মোহাম্মদ আলতাফ হোসেন 187টি ভোট পেয়ে 12তম হয়েছেন। দিদারুল আলম 176টি ভোট পেয়ে 13তম হয়েছেন। জাহাঙ্গীর কাশেম 172টি ভোট পেয়ে 14তম হয়েছেন। খান আজম ব্যারিস্টার 148টি ভোট পেয়ে 15তম হয়েছেন। আব্বাস ইসলাম খান ব্যারিস্টার 144টি ভোট পেয়ে 16তম হয়েছেন। কে নাজমুল হক 139টি ভোট পেয়ে 17তম হয়েছেন। মোহাম্মদ লোকমান হোসেন ইঞ্জিনিয়ার 136টি ভোট পেয়ে 18তম হয়েছেন। অ্যাডভোকেট গোলাম ফারুক 132টি ভোট পেয়ে 19তম হয়েছেন। আব্দুল বাসাত মারজান 131টি ভোট পেয়ে 20তম হয়েছেন। কর্নেল হেলালউদ্দিন 129টি ভোট পেয়ে